দেখুন, আমরা প্রতিটা মানুষ স্বার্থান্বেষী। যখন স্বার্থের প্রয়োজন পড়ে, তখন আমরা কিন্তু সত্য ও ন্যায় পথকে ভুলে যাই। ভুলে যাই আমরা আমাদের কোন পথে থাকা উচিত ছিল এবং কোন পথে থাকার ব্রত নিয়ে আমরা রাজপথে নেমেছি। এই ভাবনা খুব কম মানুষই করে। আর যারা করতে পারে, তারা প্রতিটা মানুষের অন্তরের মধ্যে গেঁথে যায়। এমন মানুষ কজনই বা আছে বলুন? খুব কম। লাখে হয়তোবা একজন, হয়তোবা না। আমরা এমন মানুষ খোঁজার জন্য প্রতিনিয়ত হায়-হুতাশ করি, কিন্তু কখনো পাই না। কি আর করার বলুন? আমাদের জন্মই যে এক জনাকীর্ণ অসভ্য নগরীতে। যে নগরীতে সবসময় অসভ্যের কালচার চলে। যে নগরীতে সবসময় লোভ লালসার বাণিজ্য চলে। সেই নগরীতে বসে কিভাবে আমরা শত মানুষের মধ্যে ভালো কিছু আশা করি বলুন? এটা খুব হতাশাজনক। আমাদের প্রত্যাশা যেমন থাকে একটা ভালো মানুষের প্রতি, সেই প্রত্যাশা তারা ধরে রাখতে পারে না। দিন শেষে কিন্তু তারা আর ভালো মানুষ হতে পারে না আমাদের কাছে। হয়তো সাময়িক সময়ে তাদের ন্যায় নীতি ধরে রাখে। কিন্তু দীর্ঘ সময় যখন পাড়ি দেয়, তখন আর তারা ভালো থাকতে পারে না। কেন জানি তাদের আষ্টেপৃষ্ঠে ধরে দুর্নীতি। হয়তোবা তারাও আষ্টেপৃষ্ঠে ধরে এই দুর্নীতি। আচ্ছা, আপনারা ভালো হতে পারেন না বলুন? কদিনই বা বাঁচবেন বলুন? আপনাদের ঘিরে হাজার, হাজার মানুষের কত স্বপ্ন। আর সেই আপনারাই স্বার্থের প্রয়োজনে নিজেকে এভাবে বিলিয়ে দিলেন। সত্যি হতাশার। আপনাদের কাছ থেকে কত ভালো কিছুই আশা করেছিলাম। সেই আশা আপনারা অনায়াসে ডুবিয়ে দিলেন। আপনারা জানতেই পারলেন না আপনারা কি ক্ষতি করতে চলেছেন। বাটারফ্লাই ইফেক্টের কথা অবশ্যই শুনেছেন। আজকে আপনাদের ভুল সিদ্ধান্ত একটা সময়ে জাতিকে চরম মূল্য দিতে হবে। তখন হয়তো আপনারা আফসোস করে বলবেন, আমাদের ভুল ছিল। আর ততদিনে ছোট ভুল মহাসমুদ্রে পরিণত হয়ে ধ্বংস করে দেবে এই সভ্যতাকে। সত্যিই হতাশার, কিচ্ছু বলার নেই। আপনার হয়তো আপনার প্রজন্ম নিয়ে ভালো থাকবেন। কিন্তু আপনি হাজার, হাজার মানুষকে, লক্ষ, লক্ষ মানুষকে করুণ পরিণতির দিকে ঠেলে দিলেন। ভালো থাকবেন আপনারা। নিজের স্বার্থ খুশি রেখে, নিজেকে ভালো রেখে। বাস।